এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ চা নিয়ে বসেছি। চা একটা অনুভূতি। চা আনন্দেও খায়, কষ্টেও খায়, দুঃখেও খায়, টেনশনেও খায়, ব্রেকআপেও খাই, আবার ডেটে গিয়েও খাই। চায়ের পরে চা, তো এটাই চায়ের কাপে লেখা ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আমাদের সুতপা সুন্দরী আসেনি, তাই এসেছে সুতপার বর মানে দাদা। আর এখানে আমরা বসে পড়েছি চা খেতে। এই নানান রকমের গল্প চলছে, তার মধ্যে দিয়ে চা চলে এসেছে। চায়ের সঙ্গে এসেছে প্রচুর পরিমাণে বিস্কিট। তো দেখতেই পাচ্ছেন স্মৃতির হাতে চায়ের কাপ, তার সঙ্গে প্লেট বোঝাই বিস্কুট। ও দেখাচ্ছে কিভাবে বিস্কুটটা কামড়াতে হয়, কিভাবে খেতে হয়, ঠিক আছে। কিন্তু সব বিস্কুটগুলো কিন্তু ওর একার নয়, চাটা ওর একার, বিস্কুটগুলো সবাইয়ের আছে, প্লেটের মধ্যে রাখা হয়েছে। আর ওখানে স্বপ্না সুন্দরী দাঁড়িয়ে আছে, তার সঙ্গে দেখা হয়ে গেল তাওসিনা চলে আসছে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তার সঙ্গে দেখলাম এত সুন্দর ফুল, দু রকমের কালার মিশে অসাধারণ লাগছিল দেখতে। তো দেখতেই পাচ্ছেন, এইসব দেখে আমরা স্কুলে বাজারঘাট করে যা যা করি সব কিছু করে টোরে নিয়ে তারপরে ধীরে ধীরে আমরা চলে এসেছি বাড়িতে এসে শুরু করে দিয়েছি আমি তোজ্জোর রান্না। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে, স্কুল থেকে সে রান্না করতে গেলে দেরিই হয়ে যায়। তো এখানে বসিয়েছি লাউ শাক, কাকিমা দিয়েছিল। সেই লাউ শাক দিয়ে কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। আর এখানে কিছুটা লাউ শাককে আমি হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখি কিছু একটা করার ইচ্ছা আছে। আর তার সঙ্গে মাছের ঝাল করব। ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু আমাদের বাড়ি কেউ মাছের ঝোল খেতে চায় না, মানে আলু টালু খেতেই চায় না। সেই জন্য হালকা করে ঝাল করব। ঝাল বলতে পাতলা ঝালই করবো, বেশি একদম নয়। আর বাইরে রোদ দেখো, খাঁ খাঁ করছে রোদ। আমি রান্নাঘরে জাস্ট দাঁড়াতে পারছি না, বাইরে এত পরিমাণে রোদ। তো মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু ওই যে বলি, এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি থাকলে যে সমস্যাটা হয়। মাছ চাইছি তুলতে, মাছ পড়ে যাচ্ছে কড়াইতে। কিছু করার নেই, ধীরে সুস্থে তুলতে হবে। আর এই যে চিংড়ি মাছ কটা দেখতে পাচ্ছ, আমার সোনা তো কাটা পোনা মাছ খাবে না, তাই জন্য ওর জন্য ওই কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। আর এই চিংড়ির মাথাগুলো রেখে দিয়েছি, এটা দিয়ে একটা কিছু করার ধান্দায় আছি, দেখা যাক কী করা যায়। তো এখানে আমি এখন লাউ শাকটাকে বসিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে ভাজা ভাজা করতে হবে। তো যাই হোক, এদিকেও আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখে চলে এসেছে। তো আমি রান্না বান্না করতে খুবই ভালোবাসি। তো এদিকে রান্না হয়ে গেছে, এদিকে মাছের ঝাল করে ফেলেছি, এদিকে তাই লাউয়ের শাকটা তরকারি করেছি। আর এই লাউয়ের পাতাটা দিয়ে চিংড়ি মাছের ওই মাথাগুলো দিয়ে বাটা করেছি, দারুণ হয়েছিল খেতে। অ্যাকচুয়াল এই রান্নাগুলো করা আমার ছেলের জন্যে, ও প্রচণ্ড ভালোবাসে। আর আজকে বাজার থেকে বেল নিয়ে এসেছিলাম, কিন্তু শরবত করা হয়নি। এদিকে ভাত, এদিকে গন্ধরাজ লেবু, আর এদিকে সব রয়েছে। আর এই ভুট্টাটা নিয়ে এসেছি, ভুট্টাটাও আজকে পুড়িয়ে খাওয়াতে পারলাম না, কেননা ওর কালকে কম্পিউটার পরীক্ষা, ও পড়তে গিয়েছিল, তাই জন্য আর ওকে ভুট্টাটাও দেওয়া হলো না আজকে। তো কালকে ছুটি আছে, কালকে ওকে দেবো। তো আজকে আমার রান্না এই পর্যন্ত করেছি। আর আমার ছেলে ফল খেতে দারুণ ভালোবাসে, তো ওই জন্য ফল নিয়ে আসি, কিন্তু ও মাঝে সাঝে খায়, মাঝে সাঝে খায় না। এদিকে আবার হয়েছে কি, আমার সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, টেবিল ফ্যানের ভরসায় রয়েছি। আর এদিকে সোনা আজকের মেয়েকেছে পিয়ারা মাখা, মেয়েকে খাচ্ছে আর এত আনন্দ পাচ্ছে, নেচেই বেড়াচ্ছে শুধু। তো জানোই তো, বাচ্চারা আনন্দ পেলে মানে আর কিছু চায় না। ভিডিওটা কেমন লাগলো সবাই বলো।